সিডনির আদলে গড়ে ওঠা ময়মনসিংহের স্টিল আর্চ ব্রিজ যেন হয়ে উঠেছে দক্ষিণ চর কালীবাড়িবাসীর গলার কাটা। মূলত রেলের জায়গা থাকলেও তারা বসবাস করে আসছেন দীর্ঘ 40 থেকে 50 বৎসর। সেখানে 1 থেকে 250 লোকের বসবাস। বসত ভিটা আছে 40টিরও অধিক। ভূমিহীন পরিবারগুলোর সরকারের পক্ষে তাদের পুনর্বাসনের কথা বললেও তাদেরকে করে দেওয়া হয়নি কোনো ব্যবস্থা। না মনে হয় যে এখন মনে হয় যে আমরা এই যে ব্রিজে যাইবো বাড়িঘর এইভাবে ভাঙিয়ে দিবা লাগি। ওখান আমরা কই যাই আমরা গরিব মানুষ, ভূমিহীন মানুষ, আমরা কই যাই আমরা 100 তোলা সম্পদ নাই যে এই জায়গাত গেলে বাড়িটা বানবাম। আমরা কিন্তু ক্ষমতা নাই। যদি মনে হয় যে 12 কোটি রোহিঙ্গা যদি বাংলাদেশের জায়গায় হয়ে থাকে, আমরা মনে হয় যে দেশের নাগরিক না, আঙ্গর জায়গাটা কেলিগি হইল না। যদি 1 তোলা সম্পদ থাকতো তাই এই জায়গাত গেলে সরে গিয়ে বাড়ি ঘর করে আলতাম, বাড়ি লেলা জায়গাত পরে থাকতাম। 1 তোলা সম্পদ থাকলে আমরা লেলা জায়গাত পরে থাকতাম। এরকম কোনো ক্ষমতা নাই আঙ্গর এই লোকগুলির। যখন এই ব্রিজের কাজ তারা শুরু করবে আমাদেরকে জানাইছে, কিংবা জানানোর পরেও নতুন নতুন অনেক আবাসন হয়েছে, কিন্তু দরকার ছিল এখানে যেহেতু ব্রিজ হবে, ব্রিজের নিচে যারা বসবাস করে আসলেও তারা ভূমিহীন, এদের মাথা গোটার অন্য কোনো জায়গায় কোনো জায়গাও নাই। তাই এতটা সত্ত্বেও বিভিন্ন জায়গার ভিতরে দৌড়াদৌড়ি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরেও আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। তো আমরা ময়মনসিংহের সিটি কর্পোরেশন মনোনয়ন মেয়র সাহেবের কাছেও অনেক লোক সমবেত হয়ে একসাথে গেছে। যাওয়ার পরে মেয়র সাহেব আমাদেরকে সঠিক কোনো সুরা দিতে পারে না। তিনি বলছেন সরকার সিটি কর্পোরেশনকে ভূমিহীন মুক্ত ঘোষণা করছে, অর্থাৎ আমাদের কিছু করণীয় নাই। এসিলেন ডিসি এবং কি ভিডিও কনফারেন্সের মিটিংয়ে তাদের সাথে এসে বারংবার তারা শুধু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে, আপনাদের পুনর্বাসন দেওয়া হবে, আপনাদেরকে আর্থিক ক্ষতিপূরণে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এই মিথ্যা কথা বলতে বলতে আমাদেরকে এই পর্যন্ত এটা গেছে। এখন ব্রিজের কাজ প্রায় চলমান। আমাদের বিভিন্ন লোককে ছত্রভঙ্গ করার জন্য লোভ লালসা টাকার কিছু তারা দেখায়, প্রলোভন দেখায়া এই একটা করে বাড়ি ভাঙতেছে, তারা সামনের দিকে আগাইতেছে, কিন্তু আমাদের পুনর্বাসনের কোনো খবর নাই, কিংবা পুরাপুরি যে আমরা একটা খরচ ঘর বাড়ির খরচ পাবো এটারও কোনো আমাদের পাওয়ার কোনো হতিস এখনো আমরা পাইতেছি না। তো এমত অবস্থায় এই লোকগুলো এখান থেকে যে সৈরা যাবে, ঘর টাকা নেবে, এরকম অবস্থা এই এলাকার লোকের নাই। আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধন আমাদের বিভাগীয় কাউন্সিলর কমিশনার দপ্তরের সামনে, তারপর আমাদের পত্রিকার ভিতরেও আসছে। আমরা ময়মনসিংহের এমপি মহোদয় সন্তোষ ভাইয়ের কাছে আমরা করছি, কিন্তু আমাদের পরে কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। এখন এক শ্রেণীর লোক আছে যারা বিভিন্ন সময় আমাদেরকে এরকম প্রশাসনের ভয় দেখায়, কিংবা বেকুদিয়া গড়বল ডালবে এরকম ভয় দেখায়। টাকা আসবে আসতেছে না, যারা ব্রিজের কাজ করতেছে কেয়ারটেকার যারা আছে তারা আর কি, তারা বলতেছে আপনারা বাড়িঘর খালি করে দেন, সরকারের বরাদ্দকৃত টাকা আপনারা পরে পাওয়া যাবেন, কিন্তু আপাতত বাড়িঘরগুলি সরায়া আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন। আমরা বলছি বাড়িঘর সরায় রাখার মতো জায়গা যদি আমাদের থাকতো তাহলে তো আমরা অবশ্যই বাইরে সরায় অন্য জায়গায় বাড়ি করতাম। এই অবস্থাতে আমরা জীবনযাপন করতেছি। বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আমাদের কথা কোনো দপ্তর শুনে না, কিংবা শুনতে ইচ্ছুক না। এই জন্য ছাত্র জনতার গণবিপ্লবে স্বৈরাচার ফেসিবাদী সরকারের দেশ থেকে পতন হওয়ার পর যারা দেশের রক্ষণাবেক্ষণ করছে ধারাবাহিক, তাদের কাছে আমাদের আকুল আবেদন এই যে আমাদের এই ভূমিহীন বাস্তুহারা পরিবারগুলোর পক্ষে অন্ততপক্ষে এদেরকে একটা পুনর্বাসন ব্যবস্থা করে এদেরকে মাথা গোঁজার ঠাঁই করে পরে যেন ব্রিজের কাজ চলমান করা হয়। সরকারের কাছে দাবি আপাতত ব্রিজের কাজ বন্ধ রেখে তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার পর পুনরায় আবার কাজ শুরু করা। সাইদ রূপু, চ্যানেল হোয়াইট, ময়মনসিংহ।